কত সাধনার ফলে আমার সাথে জনম পেলে। হ্যালো গাইস, আমরা তিনজন আজকে চললাম। কোথায় চললাম? আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আর আমরা যাচ্ছি আমাদের দাদুর বাড়ি। হ্যাঁ, মামা দাদু মাসি সবাই আছে, সবার সাথে দেখা করবো। চলো তোমাদেরকে দেখা করাই সবার সাথে। খেতে পেলাম দুপুর, এখন বেজে গেছে বিকাল 5:30। আমরা চলে এসেছি নেজার খেয়াঘাট। এখন নদীটা পারে ওপারে যাব আবার টোটো। হ্যালো এভরিওয়ান, দেখো ওরা কিন্তু চলে এসছে, মানে আমার মায়ের মাসির বাড়ি, মানে আমার দিদা বাড়ি। তো চলে এসছে। এটা মানে কি বলবো, রাস্তার এন্ট্রেন্স থেকে শুরু করে পুরোটা তো সাজিয়েছেই, তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর। ওরা যখন এসছে তখন অলরেডি ঠাকুর আনতে সবাই চলে গিয়েছিল। তো ওরা এসেছে আর খুব সুন্দর করে দেখো ভিডিও করেছে। ওরা রেশন ডিলার, তাই জন্য রেশন ঘরটা দেখালাম। আমার যে আরেকটা মাসির বাড়ি আছে, মানে দাদু বাড়ি আছে, ওরাও কিন্তু রেশন ডিলার, মানে দুটো দিদার বাড়ি, দিদা দাদুর বাড়ি কিন্তু রেশন ডিলার, মানে ওদের রেশনের ডিলার আছে। তো মাসি বাড়ি এসছে, দেখতেই পাচ্ছ। প্রথমে আসলো তো কেউ ছিল না বলে ওরা কিন্তু ফুচকা, চা আর কফি খেয়ে নিল। খেয়ে কিন্তু ওরা কিন্তু রাস্তার দিকে আবার বেরিয়ে পড়লো, কারণ সবাই ঠাকুর আনতে গেছে। তো কিছুটা এগিয়ে গিয়ে ওরাও চলে গেল ওদের সাথে যোগদান করতে। তো রাস্তায় দেখে যে সবাই ঠাকুর নিয়ে নাচতে নাচতে আসছে। এই দেখো দুটো সোনামা, তোমরা প্রত্যেকেই জানো আমি কালীমাকে সোনামা বলি, আর মনসা মাও আছে। তো দেখো সবাই নাচ করছে, প্রিয়াঙ্কাও চলে গেছে নাচ করতে, বেশ মজাই করেছে। আমি তখন যেতে পারিনি, কারণ আমার দোকান ছিল আর আমার শরীর খারাপ ছিল সে সময়, তার জন্য আমার আর যাওয়া হয়নি। বাট আমার ভাই এত সুন্দর করে ভিডিও করে এনে দিয়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, মা ভাই। তো তারপরে সেই ওখান থেকে ওরা কিন্তু এখন সবাই মিলে ঠাকুর নিয়ে আসছে, মানে মাকে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। খাবার শেষ হয়ে গেছিল প্রায়। আমার চলছে খিচুড়ি, আলুর দম, ফ্রাইড রাইস, বেগুনি, আচ্ছা পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, ডালও আছে। আবার চলে আসলে পায়েস, ওদিকে আসছে মিষ্টি। তো কালকে রাতে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করলাম। দেন আজকে সকালে মাকে বরণ করা হচ্ছে, কারণ সকাল সকাল কিন্তু মায়েদের ভাসান দেওয়া হবে। আর আমাদের বাড়ির থেকে কি বলবো, ট্রেনে করে এসে, মানে আমাদের বাড়ির স্টেশন দুর্গানগর থেকে ট্রেনে করে ভ্যাবলা নেমে সেখান থেকে অটো বা বাসে করে ন্যাজেট আসতে হয়। দেন নদী পার হয়ে টোটো করে কিন্তু এই মাসি বাড়ি আসতে হয়। তো খুবই ভালো লাগে, মানে দিদা তখন নেই, তাই মামা মাসিরা রয়েছে, তাই মাসি বাড়ি বলছি। তো খুবই ভালো লাগে মামা মাসির বাড়ি আসতে। আর এখান থেকে আরেকটু দূরে আমার একটা দাদু মামা বাড়ি রয়েছে, মাসি বাড়ি সবই রয়েছে পাশাপাশি। মানে আগের বার যে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, ওই মিনি ব্লগে শেয়ার করেছি, ওটা আমার আরও একটা দাদু মাসি মামা বাড়ি। তো কিছুদিন পরে আবার যাব। তো দেখতেই পাচ্ছ ভাসানে যাচ্ছে ভাই, সবাই নাচছে, মাসি নাচছে। এই যে এটা আমার একটা মাসি, মানে ছোটো মাসি, আর একটা বড়ো মাসিও রয়েছে। ভিডিও তো ওরকমভাবে বোঝাতে পারবো না, কারণ ভিডিও তো সরে যাচ্ছে, মানে তোমাদের বোঝাতে গেলে তোমরা বুঝবে না। দেন আমার মাও রয়েছে, দেখতে পাচ্ছ আমার মাকে কি সুন্দর লাগছে, সবাইকেই সুন্দর লাগছে, শুধু মাকে বলে না, প্রত্যেককে সুন্দর লাগছে, প্রত্যেকে অনেক আনন্দ করেছে। শুধু আমি মিস করে গেলাম, বললাম না আমার সব জায়গায় যেতে ইচ্ছা থাকলেও আমি যেতে পারি না, আমার প্রবলেম হয়ে যায় বা আমার কোনো কারণে যাওয়া হয় না। তো দেখো সবাই কত আনন্দ করছে। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনেরা তোমরা অবশ্যই আমার প্রণাম নেবে, আর ছোটরা ভালোবাসা নেবে। তো দেখো কত মজা করেছে সবাই আনন্দ করছে, নাচ করছে, খাওয়া দাওয়া সব দিক থেকে মানে খুবই আনন্দ করেছে। তো দেখো চলেও এসছে নদীঘাটে, কারণ ভাসান দেবে। এই ভাসান বা বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টের, মানে সে যার বাড়িতেই পুজো হোক না কেন, ঠাকুর তো নিজেরই হয়, তাই না? তো নিজেরই মনে হয়, আমি দেখছি, তাই আমার এখান থেকে মানে ভিডিও মানে দেখছি বা এডিট করছি বা ভয়েস দিচ্ছি, নিজেরই কষ্ট লাগছে, কি বলবো, বলে বোঝানো যায় না। তো দেখো আমার ভাই নদীতে নেমে গেছে, ভাইয়ের সাথে সাথে যারা এসেছিলো প্রত্যেকে নেমেছে। প্রথমে ঘটগুলো ভাসান দিয়ে মাকে ভাসান দিয়ে দিল, মানে মাকে ভাসান দেবে। তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, আর ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায়চৌধুরী, তোমরা প্লিজ ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। তো দেখো মাদের কিন্তু ভাসান দিয়ে দিল। তো মাকে ভাসান দিয়ে ওরা কিন্তু বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করবে। কি লাঞ্চ করছে শুনে নাও। খেতে প্রথম পাতে দিয়েছে, এটা হচ্ছে পকোড়া, বেগুনি, ডাল, ভাত দিয়ে শুরু করলাম।
সবাই খাওয়া দাওয়া চলছে, দেখাচ্ছি গাইস। তো লাঞ্চ করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছে, এখন বিকালবেলা কিন্তু গান হবে। প্রথমেই দেখো আমার মাসি উঠছে স্টেজে, তো মাসি গান করছে, আর মাসির গানটা প্রথমেই স্টার্টিংয়ে দিয়েছি। দেন আমার মামাও একটা গান করেছিল, আর একটা গানে এত নাচ করেছে, আমি তোমাদের শেয়ার করছি একটু পরেই, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে আমার গানটা এখান থেকে শুনে নাচতে ইচ্ছা করছে, মানে আমি তো এমনি নাচতে ভালো লাগে আমার খুব। তো দেখো পাড়ার সবাই বা আত্মীয় স্বজন সবাই এসছে, সবাই মন দিয়ে গান শুনছে, বেশ ভালোই লাগে না গান শুনতে বা নাচ করতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে মাসি গান করছে, দেখো মাসি নাচ করছে, কি মাসিও নাচ করছে, এদিকে দেখো ফাটিয়ে সব রিলেটিভরা নাচ করছে, পাড়ার লোকেরা নাচ করছে, দেখো আমার মাও নাচ করছে, দেখতে পাচ্ছ তোমরা যা পারছে তাই করছে। মাও কিন্তু গান নাচ করতে খুব ভালোবাসে, মা এককালে গান করতো আমার মা। তো দেখো এখানে আরও একটা ভাই না দাদা আমি তো জানি না, বুঝতেও পারছি না এডিট করার সময়, তো ইনিও নাচ করছিল, বেশ ভালোই নাচ করেছে। দেখো এই জবা, তোর জন্ম হয়েছে মা কালীর জন্য, কথাটি ভুল। শুধু সরস্বতী বাদ দিয়ে সমস্ত মায়ের পুজোয় জবা ফুল অর্পণ করা, কারণ মায়ের শক্তির আরাধনা হলো লাল। তারপরে দেখো ইনিও করছিল, আর সবাই মন দিয়ে দেখছিল, বেশ আনন্দ করেছে। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে বুঝেছি ভিডিওটা অনেক ফাস্টে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো সবাই দেখো হাই করছে, কচি কাঁচা সবাই রয়েছে আমার বোনরা। তো তারপরে উঠে গেল আমার এই যে বড় মামা, যার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম, যে এই মামার গানের কথাই বলছিলাম। ওহ দেখো এখন আমাদের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই।